আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিতে পারি না, কারণ আমার নেটওয়ার্ক ছিল না, আমার ওয়াইফাই লাইন বন্ধ ছিল। এই জন্য দুদিনের ব্লগ আজকে একদিনে দিচ্ছি। আমি আনারস কেটে রাখলাম আর আটা সিদ্ধ করেছি। সিদ্ধ আটা রুটি বানাবো, খাঁটি দুধের চা বানাবো, ডিম পুচ করব, আর তার আগের দিনে গরু গোস্ত আছে, তাই দিয়ে সকালের নাস্তা। তারপরে এই যে সিদ্ধ আটা রুটি বানিয়ে নিতেছি। সকালে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর মা খেতে বসে পড়লো, আমিও তার সাথে খেতে বসে পড়বো। মাকে ডিম পোচ করে দিয়েছি, একটু গোস্ত ঝোল দিয়েছি আর একটু গোস্ত দিয়েছি। এই যে আমিও খেতে বসে পড়লাম। কিন্তু সাইদুলে বাবা এই রুটি গোস্ত কিছুই খেলো না, সে শুধু পান্তা ভাত খেলো। গোস্তের সাথে তো ছিল, মানে মাছ ছিল, সেই মাছ দিয়ে, মানে এটা তো শনিবারের ব্লগ, শুক্রবার দিন তো আমি দুপুরে গরু গোস্ত মাছ রান্না করেছিলাম, সেই মাছ রয়ে গেছিলো। সেই যে পান্তা ভাত খেয়ে উঠে গেল। আমি রুটি ডিম পোচ দিয়ে সকালে নাস্তা করে নিলাম। তারপরে সারামণিকে সকালে নাস্তা দিলাম, এই যে গরুর গোস্ত আর রুটি। আর সাইদুলে বাবা বাজার থেকে পুঁই শাক এনেছিল, তারপরে মিষ্টি কুমড়ো শাক এনেছে। পুঁই শাকটা আমি বোয়াল মাছের মাথা লবণ দিয়ে রেখেছি, তা দিয়ে ভেঙে চুরে চচ্চড়ি করব, আর মিষ্টি কুমড়ো শাক ভাজি করব। এই যে শাক কাটা হয়ে গেছে দুনো পদে, মা আর আমি বেছে নিলাম পুঁই শাক আর মিষ্টি কুমড়ো শাক। আর এই যে বোয়াল মাছের মাথা লেজ লবণ দিয়ে রেখেছিলাম, পুঁই শাক দিয়ে ভেঙে চুরে চচ্চড়ি করব। তারপরে যে ভাত বসিয়ে দিই, আর এই মিষ্টি কুমড়োর পাতাগুলি রেখেছি ভেজে খাওয়ার জন্য। চালের গুঁড়ি দিয়ে ভেজে খাবো, ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, মিষ্টি কুমড়োর পাতা ভেজে খেতে কত ভালো লাগে। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম। আমি মিষ্টি কুমড়োর শাকটা একটু মজেছে পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়োর শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে ফেললাম। তারপরে রান্না করতেছি বোয়াল মাছ। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষানো হলো। এখন ধুয়ে রাখা বোয়াল মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পুঁই শাকও দিয়ে দিব। আস্তে আস্তে পুঁই শাকের সাথে রান্না করে ফেলি। এখন পুঁই শাক দেওয়ার পরে তো নাড়া দেওয়া যাবে না, একটু মজলে তারপরে আবার নাড়া দিব। এখন পুঁই শাকটা উপরে দিয়ে দিই। তারপরে এই যে পুঁই শাকের থেকে কতটা পানি উঠেছে, আমি আর পানি দেব না, এই পানিতে আস্তে আস্তে রান্না হয়ে যাবে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। মিষ্টি কুমড়োর শাক ভাজি করেছি, বোয়াল মাছের মাথা পুঁই শাক দিয়ে ভেঙে চুরে রান্না করলাম, ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার মা, সাইদুলে বাবা, আমিও খেতে বসে পড়লাম।
এই যে মিষ্টি কুমড়ো শাক ভাজি নিয়েছি। আমি শাকের সাথে সবসময় একটু শুকনা মরিচটা বেশি দিই। আমার কাছে শাকের সাথে শুকনা মরিচ খেতে খুব ভালো লাগে। তারপরে পুঁই শাকের তরকারি নিয়েছি। পুঁই শাকের তরকারিটা অনেক মজা হয়েছিল। আমার তো এইভাবে বোয়াল মাছটা অনেক পছন্দ। আর লবণ দা রেখেছিলাম মাথা, সেটা পুঁই শাক দিয়ে ভেঙে চুরে রান্না করেছি, অনেক মজা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিই, মানে একটু শুয়েছিলাম। ঘুম তো তেমন একটা আসে না বিকাল দিক দিয়ে। তারপরে আসরে আজান দেওয়ার পরে যে বেরিয়ে পড়লাম হাঁটতে। প্রতিদিনের মতন বিকালে হাঁটতে বেরিয়ে যাই। বাসায় তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপরে বাসায় আসা পর একটু রেস্ট নিয়েছি। এখন ঝালমুড়িওয়ালা এসেছে, সারামণি ডাক দিয়েছে। সন্ধ্যার পরে যে ঝালমুড়ি খাচ্ছি, সারা খাচ্ছে, আমি খাচ্ছি, জান্নাত বুড়িও খাবে, তোমরা দেখো। এই যে আমার ঝালমুড়ি বানানো হয়ে গেল। একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে বানিয়েছে। আর এই যে দেখো জান্নাত বুড়ি ঝালমুড়ি খাচ্ছে, সাথে একটা কাঁচামরিচও খেয়েছে, দেখো তোমরা। এই দেখো ছোট্ট একটা কাঁচামরিচ মুখে দিয়ে ফেললো। আমি বললাম ঝাল লাগবে না, সে মুখে দিল, ওর কাছে ঝালই লাগেনি। দেখো এই যে কাঁচামরিচটা খেলো, এই যে দেখো হাত দিয়ে মুখে ঢোকায়। শুভ সকাল। এই ভিডিওটা আজকে সকাল থেকে করা। গতকালকে ভিডিও তো তোমরা দেখলে, এবার আজকের ভিডিও দেখো। আমি সকালে উঠে আটা সানিয়ে নিতেছি। আজকে পরোটা বানাবো, অনেক দিন হবে পরোটা বানানো হয় না। আটাটা সানাই, তারপরে পরোটা বানাই। তারপর তো আটাটা ভালোভাবে মথে এখন রুটির মতন শেপও বানিয়ে ফেলেছি, মানে রুটি বানিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে ভালো মতন রুটিটা মেখে তারপরে পরোটা শেপ বানিয়ে রাখি। 4টা পরোটা বানাবো। তারপরে আধা ঘন্টা পর চলে আসলাম আবারও রান্নাঘরে। পরোটা শেপ বানিয়ে রেখেছিলাম, এখন পরোটাগুলো ভেজে নিতেছি। সাইদুলের বাবাও তো উঠে পড়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, মাও চলে এসেছে। পরোটা ভাজি, ডিম পোচ করি, আর মিষ্টি আছে, হালুয়া আছে, চা তো বানানো হচ্ছে। হয়ে গেল সকালের নাস্তা। মা খেতে বসে পড়লো, সাইদুলের বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে আমরা 3জনে খেয়ে নিতেছি। সাবা তো স্কুলে গেছে, সারামণি এখন তুরিও শুয়ে আছে। তারপর একটু বাহিরে আসলাম। জান্নাত বুড়ি দেখো দেখতেছে, জব্বর ভাই একটু কাজ করতেছে, জান্নাত বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একজনে গাছ কাটতেছে, বড় একটা গাছ, কড়ি গাছ, সেটাকে কাটতেছে। আজকে 2 দিন যাবত এই 2টা কড়ি গাছ কাটতেছে।
চলে আসলাম রান্নাঘরে, সব কিছু কেটে কুটে রেডি করি, তারপরে রান্নাটা শুরু করে দিব। মিষ্টি কুমড়োর ভাজি করব, পুঁই শাকের ডুগার ডাল রান্না করব, ভাত ধুন্দুল দিয়ে একটা নলা মাছ এনেছিল সেদিন নদী, সেই নলা মাছটা আজকে ধুন্দুল দিয়ে রান্না করব মেখে ঝুঁকে একটু কষা ভুনাই করব। তারপরে প্রথমে ডাল বসিয়ে দিলাম, পুঁই শাকের ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে 2-3টা সিস হলে নামাবো। আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। ডাল হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়োর ভাজিটাও বসিয়ে দিয়েছি, কালি জিরা দিয়েছি সাথে। আর এখন একটু লবণ আর হলুদ দিব, আস্তে আস্তে ভাজিটা করি। পেঁয়াজ কাঁচামরিচ তো দেওয়া হয়েছে। তারপরে এই যে ডুগার ডালটা বাগার দিয়ে ফেলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। আর চুলায় আস্তে আস্তে মিষ্টি কুমড়োর ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর পাশের চুলায় পেঁয়াজটা ভেজে নিয়ে নলা মাছটা রান্না করব। তারপর তো আস্তে আস্তে পেঁয়াজটা ভাজাও হয়ে গেল। এখন আদা রসুন দিয়ে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আর এদিকে গরুর গোস্ত জাল দিব, এই জন্য গরুর গোস্ত বের করে রেখেছি। জাল দেওয়ার গরুর গোস্ত তো সারামণি খুব পছন্দ করে, আমরা সবাই পছন্দ করে খাই। তারপর তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ধুন্দুল, আলু আর মাছ একসাথে দিয়ে দিলাম। আর পানি দিব না, দেখো ধুন্দুল থেকে অনেকটাই পানি উঠবে আস্তে আস্তে জালে রান্না করলে। এখন ভালোভাবে নেড়ে তারপরে জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিব, তাহলে আস্তে আস্তে ধুন্দুল থেকে অনেকটাই পানি ছাড়বে। ঢেকে দেই। চলে আসলো সাইদুল বাবা, 1টা বেজে গেছে, আজানও দিয়ে দিয়েছে। তারপরে এই যে কাঁঠাল ভাঙলো, হাতে করে একটা কাঁঠাল নিয়ে এসেছে, সেটার সাথে সাথে ভেঙে ফেললো। ভেঙে এখন খেলাম, মাশাল্লাহ ভালোই ছিল কাঁঠালটা। আর এই যে দেখো ধুন্দুল থেকে কতটা পানি উঠেছে, আমি জালটা মিডিয়াম আঁচে দিয়েছিলাম, অনেকটাই পানি উঠেছে। ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার দুপুরের রান্না। কি রান্না করলাম, মিষ্টি কুমড়োর পাতুরি করেছি, পুঁইয়ের ডুগার ডাল রান্না করলাম, ধুন্দুল দিয়ে নলা মাছের চচ্চড়ি না ঝোল, আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে দুপুরের খাবারটা এখন সবাই খেতেও বসে পড়লো। সাইদুলের বাবা চলে এসেছে, এই যে আমি, মা, সাইদুলের বাবা খেতে বসে পড়েছি। সারামণি তো স্কুলে, সাবা এসেছে, ও তো আমাদের সাথে তেমন খায় না, ও খেলে শুধু একটু মাছ খাবে। তারপরে এই যে আমি নলা মাছের তরকারি নিয়েছি, মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল।
বিকাল তো হাঁটতে বের হয়েছিলাম, আসার পথে নিয়ে এসেছিলাম পেঁয়াজু। এই পেঁয়াজুটা সাবা খুব পছন্দ করে। আর সাইডে দেখো দুটো গুলগুলা এনেছি, এটা এখানকারই আমাদের বিক্রমপুরে একটা খাবার। আমি কখন অবশ্য খাই নাই, পেঁয়াজের দোকানে দেখলাম তারপরে নিয়ে এসেছি। খাবারটা মিষ্টি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।